এখানে তাদের কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, সিঙ্গেল কোনো কিছু তারা দেখাতে পারে নাই। একটা মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য সর্বোচ্চ যেটা নিকৃষ্ট বিষয় সেটা হচ্ছে একটা মানুষের চরিত্রের উপর দোষ দেয়া। এবং তারা আজকেও দেখেছি, এর আগেও দেখেছি আমার নামে বিভিন্ন রকম নোংরা কথাবার্তা, এলিগেশন, যেটার কোনো ভিত্তি নাই, অনলাইন পোর্টাল, নিউজ মিডিয়াতে ছাড়িয়ে এটা কোনো প্রমাণের আগেই আমাকে একদম পুরো আমি শিক্ষক হিসেবে যে আমি আমার স্টুডেন্টদের সামনে দাঁড়াবো সেই অবস্থাটা আমার আর রাখে নাই, বা আমি যে এই প্রফেশনটা যে ক্যারি করবো, আমার 2টা সন্তান আছে, 2টা ছেলে আছে, তারাও সামাজিকভাবে, আমার পুরো ফ্যামিলিটা একদম পুরোপুরি সামাজিকভাবে ব্রোকেন ডাউন হয়ে গেছে। এখন আমি চাই বিজ্ঞ আদালত এটার উপযুক্ত প্রমাণ সাপেক্ষে বা তদন্ত সাপেক্ষে যেটা হোক, আমি সুষ্ঠু বিচার চাই। ঢাকায় তার হাজব্যান্ডের কাছে ছিলেন, একদিনের জন্য আসছিলেন এই পাবনাতে, তার বান্ধবীর বাসায় ছিলেন। বাসায় থাকার পরবর্তীতে এই বিকালে ঘুরতে গিয়েছিলেন, ঘোরার পরে রাতে আসছেন, 3 বান্ধবী মিলে ঘোরার পর রাতে আসছেন। আসার পরে রাতে যখন ঘুমাচ্ছিলেন তখন যিনি বাদিনী ওনার ভাই জনাব মামুন সাহেব, উনি হচ্ছে রাতে ঘুমানো অবস্থায় তার কিছু ভিডিও ধারণ করে। যখন উনি রাতের টর্চ লাইটটা দিয়ে বা লাইট দিয়ে যখন ফ্ল্যাশ হলো তখন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে জনবা চিৎকার করে ওঠেন। চিৎকার করার পরে তার বান্ধবী আসে, পরবর্তীতে সে বলল যে কি ভিডিও করেছে সেটা দেখার, বললো যে না, যা হয়েছে এখানে শেষ। তখন যেহেতু উনি একটা সম্মানিতা, কারণ এটা ভিডিও আপনারা জানেন এখন পর্নোগ্রাফিতে কত ধরনের কাজ হয়, উনি বলেছে আই ওয়ান্ট টু এক্সপ্রেস দিস ভিডিও, এটা প্রকাশ করা হোক, কিন্তু তারা প্রকাশ করেনি। উনি বলেছে যদি প্রকাশ করা না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব। তিনি সকালে ঢাকার উদ্দেশ্যে চলে যান, আইনের আশ্রয় নিবে বলে চলে যান।